মাথা প্রকম্পিত হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, শৌমিক ঋষির ধ্যান ভেঙে গেল। তিনি বলছেন, পুত্র শৃঙ্গী, তুমি কাকে অভিশাপ দিয়েছো? আমি জানি না বাবা, কে যেন তোমাকে অপমান করেছে। আমি পুত্র হিসাবে পিতার অপমান কেমন করে সহ্য করতে পারি, তাই তাকে আমি অভিশাপ দিয়েছি, যিনি তোমাকে এইভাবে অপমানিত করেছেন তাকে 7 দিনের মধ্যেই সাপের দংশনে মৃত্যুবরণ করতে হবে। এই অভিসংবাদ যখন শ্রবণ করলেন শৌমিক ঋষি, তিনি বুঝতে পারলেন যে যাকে অভিসংবাদ দেওয়া হয়েছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পাণ্ডব বংশের শেষ বংশধর। তিনি হচ্ছেন অর্জুনের পুত্র তথা নাতি, অভিমন্যুর পুত্র। তিনি উত্তরার নন্দন, শশাগোরা পৃথিবীর অধীশ্বর। তাই তিনি অত্যন্ত দুঃখী হয়ে বলছেন, পুত্র শৃঙ্গী, অভিশাপটা ফিরিয়ে নাও। এটা একদম ভালো কাজ করনি। তার মতো একজন মহাত্মা রাজার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে দাপর যুগ শেষ হয়ে যাবে, কলিযুগের সূচনা হবে। কলিযুগের মানুষের জীবনের দুর্দশার পিছনে তুমি দায়ী থাকবে। অভিশাপটা ফিরিয়ে নাও। শৃঙ্গী মুনি বলছেন, বাবা, অক্ষরম পরমং ব্রহ্ম জ্যোতিরূপম সনাতনম, বাক্য হচ্ছে ব্রহ্ম। মুখ দিয়ে যখন অভিশাপটা দিয়ে দিয়েছি বাবা, এই অভিশাপটা ফিরাতে পারবো না। হাত থেকে যখন একটা তীর ছুড়া যায়, দৌড়ে গিয়ে তীরটা আর ফেরানো যায় না, ঠিক তেমনি ভাবে মুখ দিয়ে যখন একটা কথা বেরিয়ে যায়, এই কথাকে আর ফিরানো যায় না। তাহলে তুমি তাকে জানিয়ে দিয়ে আসো, তার সময় 7 দিন। শৃঙ্গী মুনি তার বন্ধু গৌরমুখ মুনিকে বললেন, যাও গৌরমুখ, তুমি গিয়ে জানিয়ে দাও মহারাজ পরীক্ষিতকে তার সময় 7 দিন। গৌরমুখ মুনি পরীক্ষিত মহারাজের আশ্রমে গেলেন, গিয়ে পরীক্ষিত মহারাজকে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে অন্যায় কর্ম করেছিলেন, এই অন্যায় কর্মের জন্য তারই পুত্র শৃঙ্গী আপনাকে অভিসম্পাত করেছেন। আজ থেকে 7 দিনের মধ্যেই তক্ষক নামক সর্পের দংশনে আপনার মৃত্যু হয়ে যাবে। আপনার সময় 7 দিন, আপনি আপনার করণীয় লক্ষ্য বস্তুকে স্থির করুন। পরীক্ষিত মহারাজ বড়ই আনন্দিত হলেন। তিনি অত্যন্ত খুশি হলেন। খুশি হলেন কেন জানেন? তার তো অভিশাপ, সময় মাত্র 7 দিন, তবুও তিনি খুশি হলেন। তিনি চিন্তা করছেন যে আমি পাণ্ডব বংশের শেষ বংশধর, আমার বংশে কেউ কখনো কোনোদিন কোনো সাধুকে অমর্যাদা করেনি। আমার বংশে কেউ কখনো কোনোদিন সাধুর মর্যাদাকে উল্লঙ্ঘন করেনি। আমি আমার বংশের এমন একটা কুলাঙ্গার সন্তান যে আমার বংশকে আমি কলঙ্কিত করে দিলাম। একজন ধ্যানরত মুনির গলায় মরা সাপ ঝুলিয়ে দিলাম। এটা আমি কি করলাম? ইস, এত বড় অন্যায় আমি করলাম। আমি সাধুর চরণে অপরাধ করলাম। আমার শাস্তি হওয়া উচিত, আমার শাস্তি হওয়া উচিত। তিনি অনুতপ্ত হচ্ছেন, বিষাদিত হচ্ছেন, বিষাদগ্রস্ত হচ্ছেন। কি করলে আমার এই অপরাধ থেকে আমি নিষ্কৃতি লাভ করতে পারি? তিনি যখনই চিন্তা করছিলেন, তখনই তিনি জানতে পারলেন তাকে অভিশাপ দেওয়া হয়েছে। তাই তিনি পরম আনন্দিত হলেন যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, আমার শাস্তি আমি পেয়েছি। যদি আমার শাস্তি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে কেউ কখনো কোনোদিন সাধুকে মূল্যায়ন করবে না। আমার মৃত্যুর মাধ্যমে জগতের মানুষ দেখে যাক সাধুর চরণে অপরাধ করলে কি রকম ভাবে শাস্তি ভোগ করতে হয়। তাই পরীক্ষিত মহারাজ বড়ই আনন্দিত হয়ে তার রাজ্য সম্পদ তারই পুত্র শৃঙ্গী, তারই পুত্র জন্মেজয়ের কাছে দিয়ে চলে গেলেন সুরধনী ভাগীরথী গঙ্গার তটে। গঙ্গা নদীর কিনারায় গিয়ে বসে আছেন, একদম নিরিবিলি একাগ্র ভাবে প্রায় উপবেশনে উপবিষ্ট হয়ে নিশ্চিন্ত মনে চিন্তা করছেন যে আমি অভিশাপগ্রস্ত হয়েছি, সময় আমার 7 দিন। কি করলে 7 দিনের মধ্যে মুক্তি লাভ করা যায়? মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজ তাকে এক নজর দেখবার জন্য জগতের রাজর্ষিগণ, মহর্ষিগণ, দেবর্ষিগণ দলে দলে সদল বলে 60,000 মুনি ঋষি এই গঙ্গা নদীর কিনারায় এসে উপস্থিত হলেন। পরীক্ষিত মহারাজ সবাইকে সাষ্টাঙ্গে অবনত মস্তকে ভুলণ্ঠিত চিত্তে দণ্ডবৎ প্রণাম নিবেদন করে বলছেন, হে মহাত্মাগণ, হে মেদিনী রত্নগণ, হে ভুবন বাবন দেবগণ, ঋষিগণ, আপনারা কৃপা করে বলুন আমার সময় মাত্র 7 দিন। কি করলে 7 দিনের মধ্যে মুক্তি লাভ করা যায়?
এক একজন মুনি এক এক পরামর্শ দিচ্ছেন, আপনি জপ করুন, আপনি দান করুন, যজ্ঞ করুন, ধ্যান করুন, তপস্যা করুন। নানা মুনি নানা মত, কার কথাকে শুনবেন, কার কথাকেই তিনি উল্লঙ্ঘন করবেন। তাই তিনি কারো কথাকে না শুনে চুপচাপ গঙ্গা নদীর কিনারায় বসে আছেন। তিনি অপেক্ষা করছেন আর কোন যোগ্য মহাত্মার যদি আগমন ঘটে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একটা আলোক রশ্মি দেখতে পাওয়া যায়। পরাশর মুনি তিনি দেখেই চিনতে পারলেন যিনি এগিয়ে আসছেন তিনি হচ্ছেন তারই নাতি অর্থাৎ পৌত্র, তারই পুত্র ব্যাসের পুত্র হচ্ছেন শুকদেব গোস্বামী চরণ। তাই পরাশর মুনি তার পুত্র ব্যাসদেবকে বলছেন, দেখো দেখো ব্যাস, তোমার পুত্র এদিকে এগিয়ে আসছে। ব্যাসদেব তার লম্বা লম্বা দাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করেছেন, যেন তার পুত্রের চরণে ইট পাথর নুড়ি কাকড়ের আঘাত না লাগে। শুকদেব গোস্বামী যেই মাত্র এসে পদার্পণ করলেন, অমনি ৬০,০০০ মুনি ঋষি দাঁড়িয়ে তাকে সাদরে সম্ভাষণ জানালেন। শুকদেব গোস্বামীর বয়স মাত্র ১৬ বছর। পরীক্ষিত মহারাজ তাকে প্রণাম করে বলছেন, হে ভক্তি কুসুম মল্লিকা, জ্ঞান রত্নাকর, অমৃত কথার লহরী, কৃষ্ণ কথার ডুবুরি, ভাগবতীয় কথার বক্তা, পরমহংস শিরোমণি, হে বৈষ্ণব কুল মুকুটমণি, জীবন মুক্ত প্রভুপাদ ছিল শুকদেব গোস্বামী চরণ। আপনার আগমনে আমি কৃতকৃতার্থ হলাম। আমার সময় মাত্র ৭ দিন। আপনি বলুন কি করলে ৭ দিনের মধ্যে মুক্তি লাভ করা যায়। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, যদি তোমাকে তক্ষক নাগ দংশন করে ফেলতো, যদি তোমার চোখটা উল্টে যেত, যদি তোমার কানটা বধির হয়ে যেত, যদি তোমার সর্বাঙ্গ শরীর কালো হয়ে যেত, যদি তোমার হাত পা সংকুচিত হয়ে যেত, যদি তোমার মুখ দিয়ে দরদর করে লালা ঝরতো, ঠিক তখনও যদি আমি চলে আসতাম, এক মুহূর্তের মধ্যে অঙ্গুলি বাজিয়ে তোমাকে মুক্তি দিতে পারতাম। কাজে তুমি মুক্তির জন্য কেন চিন্তা করছো? মুক্তি নয়, আমি তোমাকে রাধা গোবিন্দের ভক্তি প্রদান করছি। তুমি ভাগীরথী সুরধনী গঙ্গার তটে বসো, আর আমি তোমাকে ভগবান শ্রী গোবিন্দের কৃষ্ণ কথা, তার মধুময় অমৃত লীলা গাথা তোমার কাছে কীর্তন করছি। তুমি শুনতে থাকো, আমি বলতে থাকি আর তুমি শুনতে থাকো। এই রূপে ৭ দিন ৭ রাত্র ব্যাপী শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে কথা শ্রবণ করালেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা। এই ভাগবতের মধ্যেই বর্ণিত রয়েছে ভগবান কিভাবে ফল গ্রহণ করেন। দেখুন ভাগবতী কিভাবে বর্ণিত রয়েছে। ১০ম স্কন্ধে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন। শ্রীধাম বৃন্দাবনে এক ফল বিক্রয়িনী ছিলেন। ফল বিক্রি করে তিনি তার সংসার যাত্রা নির্বাহ করতেন। তার বয়স ছিল ৮০ বছর। তিনি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছিলেন। ফল বিক্রয়িনী চণ্ডালিনী অসিত পর বয়োবৃদ্ধা। তিনি কি করছেন, কোন একদিন সকালবেলা ঝুড়ির মধ্যে কতগুলা ফল মাথায় নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আর চিৎকার করে বলছেন, কৃণীহি ভূ ফলানীতি, ফল কিনবে গো ফল, কৃণীহি ভূ ফলানীতি। ফেরিওয়ালা যেমনি ভাবে বাড়ির সামনে সামনে দিয়ে চলে যায়, চিৎকার করে বেড়ায়, ঠিক তেমনি ভাবে ফেরিওয়ালি ফল বিক্রয়িনী চণ্ডালিনী ফলের বস্তাখানি মাথায় নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করে বলছে, কৃণীহি ভূ ফলানীতি, ফল কিনবে গো ফল, চিৎকার করে বলছে, ফল লাগবে গো ফল। এই কথা শুনলে সমস্ত ব্রজবাসীগণ তার দিকে তাকিয়ে তো আছে, কিন্তু কেউই তার ফলগুলো কিনছে না। কেন কিনছে না জানেন? সকলেই যার যার কাজের মধ্যে ব্যস্ত আছে। ফল কিনবে কে? কেউই কিনছে না। কেবলমাত্র সেই ফল বিক্রয়িনী চণ্ডালিনী যে ফলগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা নয়, আমরা এই জগতে যারা আছি আমরা সবাই আমাদের কর্মের ফল মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কেউই আমাদের কর্মের ফলগুলো গ্রহণ করছে না, কেউ না। আমরা আমাদের ভালো মন্দ সমস্ত কর্মের ফল নিজেকেই বহন করতে হচ্ছে। যেমনি ভাবে রত্নাকর দস্যু
তার বাড়িতে গিয়ে বলছে, তার বাবাকে বলছে, তার মাকে বলছে, তার স্ত্রীকে বলছে, ওগো শোনো তোমরা, প্রতিদিন না আমি মানুষ হত্যা করি, মানুষ হত্যা করে তোমাদেরকে খাওয়াই পড়াই, তোমাদের ভরণ পোষণ করি। আচ্ছা, মানুষ হত্যা করি যে আমি তো ডাকাত, আমার তো পাপ হয়, তো আমার এই পাপের বোঝা কি তোমরা বইবে? বাবা তুমি কি বইবে? ও মা তুমি কি আমার পাপের বোঝা নেবে? স্ত্রীকে বলছে, তুমি কি আমার পাপের অংশ নেবে? তারা তিনজনই বলছে যে আমরা হচ্ছে তোমার অধীন, আমাদেরকে ভরণ পোষণ করার দায়িত্ব হচ্ছে তোমার, তুমি কিভাবে আমাদেরকে খাওয়াবে পড়াবে এটা তোমার ব্যাপার, তুমি মানুষ হত্যা করবে নাকি সৎ উপায়ে উপার্জন করবে এটা তোমার ব্যাপার, তোমার পাপের বোঝা আমরা কেন বহন করব? এই কথা শুনে রত্নাকর দস্যুর মাথায় বাস পড়লো, হায় রে, সারা জীবন আমি এত মানুষকে হত্যা করে সংসার পরিচালনা করলাম, কিন্তু সংসারের কেউই আমার পাপের অংশ নিতে রাজি নয়, তাহলে এত পাপ যে আমি করলাম সারা জীবন ধরে, এত পাপের বোঝা আমি বইব কেমন করে, আমি সইব কেমন করে? কি করলে আমার এই অন্যায় অপকর্ম থেকে আমি নিষ্কৃতি লাভ করতে পারি? তাই রত্নাকর দস্যু গিয়ে নারদ মুনির চরণে প্রণাম করে বলছেন, হে মহাত্মা আপনি বলুন, হে মুনিবর আপনি বলুন, কি করলে আমি আমার এই অন্যায় অপকর্ম থেকে নিষ্কৃতি লাভ করতে পারি? প্রত্যুত্তরে দেবশ্রী নারদ বললেন, যে রাম নামের মহিমায় জগৎ উদ্ধার হয়ে যায় সেই রাম নামই তুমি কীর্তন করো। রাম নাম কীর্তন করতে করতে রত্নাকর দস্যু হয়ে গেলেন মহামুনি বাল্মীকি। রামের জন্মের 60,000 বছর পূর্বে তিনি রামায়ণ রচনা করে অদ্যাবধি চিরস্মরণীয় হয়ে আছেন। কাজেই কেবলমাত্র ফল বিক্রয়ী চন্ডালিনী ফলের বস্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা নয়, এই সংসারের সবাই আমরা আমাদের কর্মের ফল মাথায় নিয়ে অনন্ত জন্ম ধরে ঘুরে বেড়াচ্ছি। আপনার যে সমস্ত অপকর্ম পাপ অন্যায় সেটার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে, কেউই কিন্তু এটার অংশদারিত্ব হবে না। না ভুক্তং শ্রিয়তে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। তাই ফল বিক্রয়ী চিৎকার করে ঘুরে বেড়াচ্ছে। সকাল হয়ে ধীরে ধীরে দুপুর হয়ে গেল। সূর্যদেব পূর্ব আকাশে একদম মাথার উপরে কিরণ বিকিরণ করছেন। গরমাক্ত কলেবর দর দর করে ঘাম ঝরছে। বয়স্ক বয়োবৃদ্ধা ফল বিক্রয়িনী চন্ডালিনী ফলের বস্তাখানি মাথায় নিয়ে দুপুর বেলা ঘুরে বেড়াচ্ছে। এমন কি কেউ আছো ফল কিনবে? ফল লাগবে গো ফল। কেউই কিনছে না। দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকাল হয়ে গেল, একটি ফলও বিক্রি হলো না। বিকাল হয়ে ধীরে ধীরে গুদুলি লগ্ন সমাগত, সন্ধ্যা প্রায় সমাগত। সেই ফল বিক্রয়ী ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে নন্দগৃহের উঠোনের পাশ দিয়ে চলে যাচ্ছে আর চিৎকার করে বলছে, ক্রীণীহি ভো ফলানিতি, ফল কিনবে গো ফল। ওহে ব্রজবাসীগণ, টক মিষ্টি ফল আছে, ফল লাগবে গো ফল। আর নন্দনন্দন যশোদানন্দন শ্যাম সুন্দর ভগবান শ্রী মদন মোহন, যার বয়স ছিল মাত্র 5 বছর, শ্রীকৃষ্ণ তিনি কি করছেন? উঠোনের মধ্যে অনেকগুলো ধান রৌদ্রে শুকাতে দেয়া হয়েছে, সেই ধানের মধ্যে বসেই তিনি খেলা করছেন। তিনি কতগুলো ধান নিয়ে উঁচু উঁচু ঢিপি তৈরি করছেন, আবার ভেঙে দিচ্ছেন, আবার তৈরি করছেন, আবার ভেঙে দিচ্ছেন। কেন তৈরি করছেন? না, এটা যে ধান নিয়ে তিনি উঁচু উঁচু ঢিপি তৈরি করছেন তা নয়, এটার মানে হচ্ছে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন, আবার ভেঙে দিচ্ছেন। কত সুন্দর সাজানো সংসার তৈরি করছেন, আবার ভেঙে চুরমার করে দিচ্ছেন। খেলায় রত হয়ে আছেন ভগবান। কিসের খেলা? কবি নজরুল ইসলাম বলছেন, খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশুয়ান মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা, রচি গিয়ে হাসি মুখে ফিরে সন্ধ্যা বেলা, পরদিন প্রাতে আসি হেরি তার গৃহখানি, কোথা গেল হাসি, আবার গড়িতে বসে তার খেলা, ভাঙ্গার গোড়া নিয়ে কাটে তার বেলা। এই যে খেলা হয় আছে কিছু মানে, যে জন
খেলায় খেলা সেই বুঝি জানে। খেলায় মগ্ন হইয়াছেন ভগবান, এমন সময়ে সকরুণ শব্দের করুণ ধ্বনি শ্রবণ করলেন। কেউ যেন পথের মধ্যে চিৎকার করে বলছে, ক্রীড়িহি ফলানীতি। এই করুণ শব্দ শুনে নন্দনন্দন ভগবান বুঝতে পারলেন কেন ফেরিওয়ালি ফল বিক্রি করার জন্য চিৎকার করছে। তাই তিনি ধীরে ধীরে বাইরে যেতে আরম্ভ করলেন। তার চরণের মধ্যে নুপুর গুলো রুণুঝুনু শব্দ করে বাজতে আরম্ভ করলো। এসো নন্দ দুলাল হরি, এসো রাধিকা রমন কালীয় দমন মোহন বংশীধারী, এসো নটবর নবরূপে সাজিয়া চরণে সোনার নুপুর উঠুক বাজিয়া। রুণুঝুনু শব্দ করে যখন বাজতে আরম্ভ করলো, তখন ভগবান বললেন, হে নুপুরগণ, তোমরা এমন শব্দ করে বেজো না। তোমরা যদি এমন শব্দ করে বাজো, তাহলে আমার মা যিনি অন্তর্গৃহে কর্মরত আছেন, মা আমাকে বারবার নিষেধ করেছেন আমি যেন ঘর থেকে বাইরে না যাই। ছোটবেলা থেকেই পুতনা, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, শকটাসুর, কত শত অসুরেরা আমার জীবন বিনষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছিল। মা আমাকে নিষেধ করেছেন আমি যেন একা একা কখনো বাইরে না যাই। তো তোমরা যদি এমন শব্দ করে বাজো, তাহলে মা বুঝতে পারবে যে আমি বাইরে যাচ্ছি, তখন মা দৌড়ে এসে আমাকে ধরে ফেলবে, আমার বাইরে যাওয়া হবে না। আর যদি আমি বাইরে না যাই, তাহলে ফলবিক্রয়ণীকে কৃপা করাও হবে না। কাজে শব্দ করে বেজো না। কিন্তু নূপুর কি কথা শুনে নূপুর আরো জোরে জোরে বাজতে লাগলো। কেন বাজবে? কারণ সে তো ভগবানের চরণ স্পর্শ করে আছে। যে ভগবানের চরণ স্পর্শ করে আছে, তার মনের আনন্দের কি কোনো অভাব আছে? জগতের কত মুনীন্দ্র যোগীন্দ্রগণ, আত্মারাম, মুমুক্ষ প্রত্যাশীগণ ঊর্ধ্ব পদে হেটমুণ্ডে তপস্যা করার পরেও যার চরণের নখাগ্র পর্যন্ত দর্শন করতে পারেন না, সেই ভবময় হরণকারী স্মৃত বাঞ্ছিত রাঙ্গা চরণ স্পর্শ করে নূপুর মনের আনন্দে আরো জোরে জোরে বাজতে আরম্ভ করলো। আহা, নূপুরের সৌভাগ্যের কোনো শেষ নাই। সে ভগবানের চরণ দুটি ধরে আছে। যে ভগবানের চরণ ধরে আছে, তার জীবনের সৌভাগ্যের কোনো শেষ নাই। এই কথাটা গীতায় ভগবান অর্জুনকে বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। হে অর্জুন, ত্রিগুণময়ী মায়ার জালে প্রত্যেকটা জীব আবদ্ধ। জীব যতদিন পর্যন্ত না আমার চরণে শরণাগত হয়, ততদিন পর্যন্ত সে মায়ার বাঁধনকে ছেদন করতে পারে না। তাই তো ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, মনমনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মদবশ্যন্তে সত্যমতে প্রতিজানি প্রিয়সি মে। হে অর্জুন, তোমার মনটুকু আমাকে দাও, আমাকে প্রণাম করো, যাগ যজ্ঞ সমস্তই তুমি আমাকে অর্পণ করো। আমি নিশ্চিত প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে। হে অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত ধর্ম কর্মকে পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণাগত হয়ে যাও। আমি নিশ্চিত প্রতিজ্ঞা করে বলছি যে আমি তোমাকে সমস্ত রকম দুঃখ থেকে মুক্ত করব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই তো ভগবান প্রতিশ্রুতি করেছেন, সেই সে আমার, আমি সে তাহার, আমার লাগি যাহার নয়ন ঝরে। সুখে কিংবা দুঃখে সদাই যে ডাকি আমারে, আমি কি তাহাকে ভুলিয়া থাকিতে পারি পাশানে বাঁধিয়া বুক। তাই ভগবান বলছেন যে আমার চরণ আশ্রয় করে তার জীবনে কখনো দুর্গতি হয় না। নূপুর ভগবানের কথা না শুনে আরো জোরে জোরে বাজতে লাগলো। ভগবান বললেন, নূপুর আমার কথা শুনবে না, তাই তোমাকে শাস্তি দেব আমি। তিনি কি করলেন? নূপুর দুটোকে ধরে টানতে আরম্ভ করলেন। টানতে টানতে উপরে উঠিয়ে দিলেন একদম হাঁটু পর্যন্ত। যখন উপরে উঠে গেল হাঁটু পর্যন্ত, শক্ত করে বসে গেল। নড়াচড়া বন্ধ হয়ে গেল। নড়াচড়া বন্ধ হয়ে গেল তো শব্দও বন্ধ হয়ে গেল। এবার ধীরে ধীরে তিনি বাহিরে গেলেন। ফল বিক্রয়ণী একটু সামনে চলে গিয়েছে। পেছন থেকে ভগবান ফল বিক্রয়ণীকে চিৎকার করে বললেন, অগো ফল বিক্রয়ণী, দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও, আমি এসেছি।
তোমার ফলগুলো আমায় দাও। এই মধুময় কণ্ঠের সমুদ্র ডাক শ্রবণ করে ফল বিক্রয়ী স্তম্ভিত হয়ে গেল। এমন মন মাতানো শব্দ তো কোনোদিন শুনি নাই, এমন প্রাণ ভোলানো আওয়াজ কখনো তো আমি শুনি নাই। কে আমায় এমন করে ডাকলো? পিছনে ফিরে তাকালেন ফল বিক্রয়ী, দেখলেন নন্দিন নন্দন, যশোদা নন্দন, শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দাঁড়িয়ে আছেন। কি সুন্দর তার অনুলায়িত কেশরাজি, তার অরুণ রাঙ্গা অষ্টদয়, কি সুন্দর চরণে সোনার নূপুর, কণ্ঠে বৈজয়ন্তী মালা। वराहपीरं नटवर्वपु कर्णयो कर्णिकारं बिभ्रत वशो कनककपिशं वैजयन्तीं च मालां रन्धार वेणुरधर सुधया पुरयन् गोपवृन्दै बिन्दारण्यं शपदरमणं पापविशोभित कीर्तिं। কি সুন্দর করে মা যশোদা গোপালকে সাজিয়ে দিয়েছেন। আহ, দেখলে আর নয়নে তৃষ্ণা মেটে না। ফল বিক্রয়ী তাকিয়ে আছে। কৃষ্ণ বললেন, অগো এদিকে আসো, তোমার ফলগুলো আমায় দাও। ফল বিক্রয়ী ধীরে ধীরে সামনে আসলো। কি চাই তোমার? না, এই ফলগুলো চাই। ও, ফল নেবে তুমি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি যে ফল নেবে তোমার কাছে কি বিনিময় মূল্য আছে? বিনিময় মূল্য আবার কি? তুমি বুঝো না? কারো কাছ থেকে কোনো কিছু নিলে তার বিনিময়ে কোনো কিছু দিতে হয়, এটাকে বিনিময় মূল্য বলা হয়। ও মা, তোমাকে বিনিময় মূল্য দিতে হবে? ফলের বিনিময়ে? কেন? এই বৃন্দাবনে ব্রজ গোপীগণ, ব্রজ মায়েরা প্রতিদিন আমাকে দধি, দুগ্ধ, ঘিত, ছানা, মধু, নবনীত মাখন দেয়। এর বিনিময়ে কাউকে আমি কোনোদিন কোনো কিছু দেই না, তারা তো আমাকে এমনি এমনি দেয়। তাহলে তুমি আমাকে এমনি এমনি দাও? না না, আমি এমনি এমনি দিতে পারবো না, কেননা আমি হচ্ছি ফল বিক্রয়িনী। আমি ফল বিক্রি করে সংসার চালাই। আমার কোনো সন্তান নাই। আমার একজন স্বামী আছেন, যে স্বামী রোগগ্রস্ত, বিছানায় শায়িত। আমি অসিত বড় বয়োবৃদ্ধা, আমি চণ্ডালিনী। সকলে আমাকে ঘৃণার চোখে দেখে। এই ফল বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার চলে। আমি তোমাকে এমনি এমনি দিতে পারবো না, কিছু তো দিতে হবে তোমায়। কৃষ্ণ বললেন, তাহলে ঠিক আছে, একটু দাঁড়াও। আমার বাবার অনেকগুলো ধান আছে, সেখান থেকে কিছু ধান আমি তোমায় এনে দিচ্ছি। তিনি অন্তর্গৃহে গেলেন, গিয়ে হাতের মধ্যে কতগুলো ধান নিয়ে ধীরে 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 আবার বাইরে আসতে শুরু করলেন। আর তার ছোট্ট ছোট্ট হাত, এই হাতের অঙ্গুলির ফাঁক দিয়ে একটা দুটা করে সবগুলো ধান কৃষ্ণের চরণে পড়ে গেল। তার দৃষ্টি তো হাতের ধানের দিকে নয়, তার দৃষ্টি হচ্ছে ফল বিক্রয়িনী ফলের দিকে। যখন এই ধানগুলো পড়ে যাচ্ছে, ধান হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতি। লক্ষ্মী বলছেন, বাগো, কত জন্মের কত সাধনার দ্বারা আমি তোমাকে স্বামী হিসাবে লাভ করলাম, আজকে তুমি আমাকে ফল বিক্রয়িনীর কাছে তুলে দিচ্ছ। না না না, আমি তোমার চরণের সেবা দাসী, তোমার চরণে থাকতে চাই। আমি 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 কোথাও যাব না, আমি তোমার চরণে থাকবো। কৃষ্ণ কি করলেন? তার দৃষ্টি নাই, সবগুলো ধান কৃষ্ণের চরণে পড়ে গেল, মানে লক্ষ্মী গোবিন্দের চরণে পড়ে গেলেন। কৃষ্ণ খালি হাতে, শূন্য হাতে গেলেন বাইরে, গিয়ে বলছেন, দেখো দেখো, তোমার জন্য কতগুলো ধান এনেছি। ফল বিক্রয়ী তাকিয়ে দেখলো, মা খালি হাত, কিচ্ছু নাই, কিচ্ছু তো নাই তোমার হাতে। ওহো, আমি খেয়াল করিনি, আমি না ছোট, আমার ছোট ছোট হাতের ফাঁক দিয়ে ধানগুলো পড়ে আছে, আমি খেয়াল করিনি। ও ফল বিক্রয়ী, ফলগুলো আমায় দিয়ে দাও না। ফল বিক্রয়ী বলছে, তোমাকে তো কিছু দিতে হবে। কৃষ্ণ বললেন, দেখো দেখো, আমি একবার এলাম, আবার গেলাম, আবার এলাম, আর তুমি বুঝতে পারো না আমার ছোট্ট ছোট্ট পায়ের মধ্যে কত ব্যথা হয়।
তুমি বুঝতে পারো না আমি যে একবার এলাম একবার গেলাম, যদি আমার মা কোনো মতে দেখে ফেলে আমাকে আর আসতে দেবে না। ও ফল বিক্রয়ী, ফলগুলো তুমি আমায় দিয়ে দাও। কৃষ্ণ বলছেন আমায় দাও। ফল বিক্রয়ী বলছে কিছু তো তোমায় দিতে হবে। দেখুন কৃষ্ণ ফল বিক্রয়ীর ফলগুলো নেওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছেন। ফল বিক্রয়ী ফলগুলো দেওয়ার জন্য তৈরি নয়। ঠিক তেমনি ভাবে ভগবান প্রত্যেকটা মন্দিরে মন্দিরে 24টা ঘন্টায় আমাদের জন্য হাত তুলে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদেরকে কৃপা করবার জন্য তৈরি হয়ে আছেন। আমরা কৃপা নেওয়ার জন্য প্রস্তুত নই। 1 মিনিট যদি আমরা হাতটা উপরে উঠাই হাতের মধ্যে ব্যথা হয়ে যায়। আমার গৌর হরি 24টা ঘন্টায় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে 2টি বাহু ঊর্ধ্ব করে দাঁড়িয়ে আছেন। কই তার হাতে কি ব্যথা হয় না? কেন 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 তিনি হাত ঊর্ধ্ব করে দাঁড়িয়ে আছেন জানেন? আমাদের মতো পাপী তাপী অসহায় পতিত পামরকে আলিঙ্গন করবার জন্য তিনি বাহু তুলে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবার জন্য। কিন্তু আমরা ভগবানের মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত নই। 24টা ঘন্টার মধ্যেও 5 মিনিটের জন্যও আমরা ভগবানের মন্দিরে যাই না। ভগবান চিন্তা করেন ভক্ত যদি আমার মন্দিরে না আসে তাহলে আমি ভক্তের বাড়ির দরজার সামনে যাব। তাই তিনি কি করেন? রথে আরোহণ করেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে আরোহণ করে আমাদের বাড়ির দরজার সামনে দিয়ে চলে যান। রথে তো বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কতই না কৃপা করে আমাদের বাড়ির দরজার সামনে চলে যান, যেন এক নজর আমরা দর্শন করে আমাদের তাপিত হৃদয়টাকে শান্ত করে নিই। তাই ভগবানের কৃপার কোনো অভাব নাই। সিন্ধু সমুদ্রে যেমন জলের অভাব নাই, ভগবানের মধ্যেও করুণার কোনো অন্ত নাই। তাই তিনি করুণার সিন্ধু, ইহকালে প্রেমদাতা, পরকালের বন্ধু। ভগবান কৃপাময় দয়াময়, ভগবান সুহৃদ সর্বভূতানাং, সমস্ত জীবের পরম সুহৃদ। তিনি ভালোবাসার ধন, একমাত্র আপনজন। যদি ভালোবাসতে হয় তাকেই ভালোবাসা দরকার। তাকে ভালোবাসলে কি হয়? ভগবান সেই ভালোবাসার মূল্যায়ন করেন। এই জগতের মানুষের সাথে যে ভালোবাসার সম্বন্ধগুলো আমরা করি, মৃত্যুর মধ্যে দিয়ে সেই সম্বন্ধ শেষ হয়ে যায়। কিন্তু যিনি ভগবানের সাথে ভালোবাসার সম্বন্ধ করেন, ভগবানকে ভালোবাসেন, ভগবান কখনোই তাকে তার চরণ ছায়ার করুণার থেকে বঞ্চিত করেন না। তাই তো ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন অর্জুনের মাধ্যমে নবম অধ্যায়ে, অপিচেত সুদুরাচার ভজতে মামানন্দ ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। হে অর্জুন, অত্যন্ত মূঢ় দুরাচারী ব্যক্তিও যদি একটিবার আমার চরণে শরণাগত হয়, সাথে সাথে তুমি তাকে সাধু বলে জানবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগচ্ছতি। হে অর্জুন, সে ধর্মপ্রাণ হয়ে চিরদিন সুখে থাকে। অর্জুন, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে জানিয়ে দাও যে নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হতে পারে না। তাই তো ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে ভগবানকে ভালোবাসে, ভগবান কখনোই তাকে তার চরণ ছায়ার করুণার থেকে বঞ্চিত করেন না। তাই ভালোবাসতে হবে তাকে প্রাণ দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে। সারা জীবন যদি তাকে ভালোবাসা যায় তাহলে শেষের দিন আমাদের দুর্দিন হবে না। তাই সজ্জন ভক্তবৃন্দ, কিভাবে ভগবানকে ভালোবাসা যায়? ভালোবাসার পন্থাটি স্বয়ং ভগবানই তিনি আমাদেরকে আচরণ করে দেখিয়েছেন। কেমন করে? তিনি বলছেন, কি শয়নে কি ভুজনে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।